তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি সুমিতা। তো আমার ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো জন্মাষ্টমীর দিন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের এখানে সেই বিখ্যাত গিরিধারী মন্দিরে। তো চলো তোমাদের সাথে এই প্রাকৃতিক দৃশ্যটা শেয়ার করছি। দেখো চারদিকে কত সুন্দর, আর ওগুলো না পদ্ম ফুল ফুটে আছে, দেখো কত পদ্ম। আর রাস্তাতে ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে। তো আমি, আমার বোন, আমার দাদা, বৌদি আর আমার হাজব্যান্ড ছেলে মিলে সবাই চলে গেলাম সেই মন্দির দর্শন করতে। তো আমরা এই যে দেখো আমরা পৌঁছেই গেছি। তো এখন আমরা এই যে নেমে যাচ্ছি, বাবু তো ঘুমিয়ে পড়েছে। তো জাস্ট মন্দিরের ভিতরে আমরা যাচ্ছি। তো দেখো চারপাশটা কত সুন্দর। তো তখন আমরা গিয়েছিলাম বিকেলবেলা। তো অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ অবশ্যই বলো। তো দেখো এই মন্দিরটাতে একজন সাধু নির্মাণ করেছে, ভগবান শ্রীকৃষ্ণ। তো সেই সাধুর এখানে পাথরের মূর্তিটা, তো বাইরে এখানে আমরা ছবি উঠছিলাম। তো তারপরে আমরা এখন তোমাদের সাথে শেয়ার মানে দর্শন করাবো রাধাকৃষ্ণ সেই মূর্তি। তো দেখো এই মন্দিরটা কিন্তু বৃন্দাবনের মতোই খুবই সুন্দর। তো দেখো মন্দিরটা জাস্ট, হরে কৃষ্ণ, দেখো কত সুন্দর। আর যেখানে রাধাকৃষ্ণর বাস সেটাই তো বৃন্দাবন। দেখো এখানে শ্রীকৃষ্ণ সব কিছুই লীলা এখানে উপরে আছে, মানে আর্ট করেছে। আর দেখো চারপাশটা কত সুন্দর। দেখো এখানে গার্ডরাও রয়েছে, আর চারপাশটা খুবই সুন্দর। মনে হচ্ছে রাধাকৃষ্ণ এখানে লীলা করেছে। এখানে সেই গোপুরা সবাই আছে। তো দেখো এখানে রোজ দিন শহ লোক এসে এই মন্দির দর্শন করছে, অনেক দূর দূর থেকে এসে এই মন্দিরটা দর্শন করছে। তো তোমরা যদি আশেপাশ থেকে হয়ে থাকো বা আসামেরই হয়ে থাকো, তাহলে সবাই তো জানো এই মন্দিরটা কোথায়। তো তোমরা যদি কেউ জানতে চাও, তো আর ওখানে দেখো একটা কদম গাছ বানিয়েছে, আর কৃষ্ণ সেখানে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে, দেখো। আর এই সাইডে রয়েছে রাধারানী মনে হয় স্নান করতো। তো পুকুর, দেখো পুকুরটা খুবই সুন্দর। আর এখানে ওই ওই বিল্ডিংটাতে মানে রাত দিন সবসময় কীর্তন হয়ে থাকে, হরিনাম। তো এখানে আমার বোন দাঁড়িয়ে আছে। তো দেখো, আর এটা হলো আমার বৌদি, দেখো চারপাশে। আর এখানে দেখো আমার সোনা বাবা ঠাকুরের সামনে বসে আছে, মানে পাপাকে একটা ফটো শুট করানো হচ্ছিল। আর এখানে দেখো রাধা কৃষ্ণ এখানে দোল খাচ্ছে, আর আমার ছেলে সেটা দোলাচ্ছে। আমার ছেলে না, এটা অন্য কেউ, কিন্তু আর একটু পরে আমার ছেলেও মানে সে রশিটা দিয়ে রাধা কৃষ্ণকে তোলাবে। তো তারপর দেখো উপরে ফ্যান, যাতে লোকের কোনো কষ্ট না হয়। আর সত্যি দেখো রাধা কৃষ্ণ মূর্তিটা কত সুন্দর, মনে হচ্ছে ভগবান, মনে হচ্ছে এটাই বৃন্দাবন। আর বাইরের থেকে দেখো লুকটা কত সুন্দর। তোমরা যদি আসতে চাও অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর তোমরা যদি আসামের মানে আশেপাশে হয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা সবাই জানো এটা কোথায়। আর এখানে গাছ, ফুল গাছ, না। তো আমি এখানে মানে ভিডিও শুট করছিলাম, আমরা সবাই মিলে। আমার বৌদি, আমার বোন, আমার হাজব্যান্ড, আমরা সবাই ছিল। তো তারপর আমি আবার ব্যাগটা নিয়ে এখানে হাঁটাহাঁটি করছিলাম, মানে অন্য একটা গানে শর্ট ভিডিও করছিলাম। তো তারপর দেখো বন্ধুরা, আমাদের এখন যাওয়ার পালা। আমরা এখন রাত্র হয়ে গেছে, আমরা আসছিলাম বিকেলে। আর বাইরের দিকটা দেখো কত সুন্দর।